যদি এমনটা করার কথা ছিল তাকে কেন গর্ভধারণ করলেন? যদি এমনটা করার কথা ছিল কেন তাকে দুনিয়াতে আনলেন? কেনই বা আবার না ফেরার দেশে পাঠিয়ে দিলেন? আপনি কি মা? আপনি কিভাবে পারলেন? যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভধারণ করলেন, দুনিয়ার আলো দেখালেন, তাকে একটা দিন দুনিয়ার আলোটা উপভোগ করতে দিলেন না, নিজাতে শেষ করে দিলেন। আপনি কি মা? আপনি কি জানেন আল্লাহ আপনাকে খুশি হয়ে 3টা কন্যা সন্তান দান করেছেন, আর আপনি এখানে অসন্তুষ্ট? আপনি কি জানেন আল্লাহ তো আপনাকে 3টা সন্তান দিয়েছে, মেয়ে হলেও আপনাকে 3টা দিয়েছে। এমনও বাবা মা আছে যারা একটা সন্তানের মুখ দেখার জন্য, মা বাবা ডাক শোনার জন্য হাহাকার করতেছে। কত টাকা কত পয়সা যেদিকে বলতেছে সেদিকে দৌড়াদৌড়ি করতেছে, আর আল্লাহ আপনাদেরকে চাওয়ার আগে দিয়ে দিয়েছে। এই জন্য আপনারা অসন্তুষ্ট, নারাজ। দর্শক, এমন একটি ঘটনা এই মহিলাটি ঘটিয়েছে যা শুনলে আপনার হৃদয়টা চিনচিন করবে যে কি শুনতেছেন আপনি। এই কাজটা এই মহিলা মোটেও ঠিক করে নাই। হ্যাঁ, তার প্রথম সন্তানও মেয়ে, দ্বিতীয় সন্তানও মেয়ে, 3 নম্বর যে সন্তান আল্লাহ দান করেছে সেটাও মেয়ে। এটা হচ্ছে সমস্যা। কেন আল্লাহ তাকে কন্যা সন্তান দান করেছে, ছেলে সন্তান কেন দেয়নি? এটা হচ্ছে তার আকাঙ্ক্ষা, আরও ছোট্ট বাবুটার অপরাধ। তাকে কচুরিফানার মধ্যে, খালের মধ্যে ফেলে দিয়ে কীভাবে বলবো আপনাদেরকে ভাই, কীভাবে বলবো? ফুটফুটে নিষ্পাপ সেই চেহারাটা। তাকে যখন ধরেছে প্রশাসন, জিজ্ঞাসা করছে আপনি মা হয়ে কিভাবে এমন একটি ঘটনা ঘটাতে পারলেন? আমার একে একে 3টা মেয়ে, আমার সহ্য হয় না। কেন ছেলে হতে পারতো না? মানে সে এমনভাবে কথাগুলো বলতেছে মনে হচ্ছে এখানে মানুষের হাত আছে। আফসোস এই ধরনের মায়েদের জন্য, খুব খারাপ লাগতেছে ভাই। অথচ দেখেন কত মা বাবা আল্লাহর কাছে আঁচল তুলে কান্নাকাটি করতেছে, হাহাকার করতেছে, আল্লাহ আমাকে একটা মাত্র সন্তান দান করেন। সে হোক প্রতিবন্ধী, সে হোক কানা, সে হোক লুলা, একটা মাত্র সন্তানের মুখ আমাদেরকে দেখার সুযোগটা করে দেন। কত মা বাবা হাহাকার করতেছে। আপনি একটু আপনার খুঁটিয়ে দেখলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। আর এদিকে এই মহিলা, উফ, কতটা খারাপ লেগেছে জানেন? আমার কীভাবে বাবুটা পড়েছিল, তার নিষ্পাপ চেহারাটা আমার চোখের সামনে ভাসতেছে। সাতক্ষীরার ঘটনা। একটা কথা বলি, সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। এখানে কোনো মানুষের হাত নেই যে আপনি চাইলেন মেয়ের জায়গায় একটি ছেলে বানিয়ে দিলেন, মেয়ের জায়গায় ছেলে বসিয়ে দিলেন, ছেলের জায়গায় মেয়ে বসিয়ে দিলেন। এমন অনেক পরিবার আছে, অনেক বোনেরা কষ্টে সংসার করতেছে, তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে সে লাঞ্ছিত হচ্ছে। কেন? ছেলে সন্তানের জন্য। ছেলে সন্তানের মধ্যে কি আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। দেখেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে মা বাপকে, ঠিকমতো দেখাশোনা করতেছে না। যাদের ছেলে আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন আপনার ছেলেকে আপনাকে খাওয়াচ্ছে? মেয়ে সন্তানই ভালো ভাই, মেয়ে সন্তান 1000 গুণে ভালো। আর মেয়ে সন্তান আল্লাহ কাকে দান করে জানেন? যাদের উপর আল্লাহ বেশি বেশি সন্তুষ্ট হন, বেশি বেশি খুশি হন, আল্লাহ তাদেরকে কন্যা সন্তান দান করেন। অথচ আমরা এই জিনিসটা বুঝি না। আল্লাহ কাকে পছন্দ করে কাকে করে না এটাই আমরা বুঝি না। কন্যা সন্তান এখানে মানে দোষের কিছু না, পাপের কিছু না। কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, নেয়ামত, বরকত। যে বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করে তার ঘরেই আল্লাহ কি দেয়? কন্যা সন্তান দেয়। মাথা ঢুকেছে? এমনটা কখনো করবেন না।